আসসালামু আলাইকুম। টেন্সর অ্যানালাইসিসের ৩ নম্বর ক্লাসে তো আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা চ্যাপ্টার 1 কোঅর্ডিনেটস, ভেক্টরস অ্যান্ড টেন্সর দেখছিলাম এবং আজকে এই ফার্স্ট চ্যাপ্টারের ৩ নম্বর টিউটোরিয়াল। এবং আজকে আমরা কনিক্যাল ডেল্টা কি এবং এইসব নিয়ে যত প্রপার্টি আছে সেগুলো দেখবো। প্রিভিয়াস ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সলভ করেছিলাম ভাই। প্রিভিয়াস ক্লাসে আমরা কি দেখেছিলাম? সামেশন কনভেনশন, যেটা আজকে কাজে লাগবে আমাদের। এবার ডামি ইন্ডেক্স, রিয়েল ইন্ডেক্স সবগুলো কাজে লাগবে। তার জন্য আজকে ক্লাস করতে হলে অবশ্যই আপনাকে প্রিভিয়াস ক্লাস দেখা লাগবে। ২ নম্বর ক্লাস না দেখে আজকে ক্লাস করতে আসলাম কি ঠিক মতন কিছু বুঝবেন না। তাহলে আমরা শুরু করতে পারি ক্লাসটা। ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কনিকার ডেল্টা। কনিকার ডেল্টাটা কি হয় জাস্ট লেখা আছে, এটা একটু পড়ি। যে কনিকার ডেল্টা হলো একটা গাণিতিক প্রতীক, ডেফিনেটলি গাণিতিক প্রতীক একটা, যা সাধারণত অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, বিশেষ করে টেন্সর ক্যালকুলাসে। এটা ফাংশন হিসাবে কাজ করে। মোস্ট ইম্পর্টেন্ট, কনিকার ডেল্টা কিছুই না একটা ফাংশন ছাড়া। অর্থাৎ ধরে নেব আমরা ফাংশন কি বলতাম, এই যে এফ অফ এক্স একটা ফাংশন বলতাম না। ধরেন এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2, তাহলে এটা একটা ফাংশন। এর অর্থ হচ্ছে যে এক্স এর জায়গাতে যদি 1 বসাই তাহলে কি হবে, 1 স্কোয়ার প্লাস 2 হবে, একটা ভ্যালু পাচ্ছি, তাহলে চেঞ্জ হচ্ছে। তাহলে এটা অপারেটর হিসেবে কাজ করছে একটা। তাহলে ফাংশনটা কি হিসেবে কাজ করে? অপারেটর হিসেবে কাজ করে। তাহলে এই কনিকা ডেল্টাটা একটা ফাংশন ছাড়া কিছুই না, বাট এটাকে ডিনোট করা হয় আমরা ডেল দ্বারা। এমন করে ডেল দ্বারা এটাকে ডিনোট করা হয়। এই যে আই এখানে যে লেখা হয়, কিংবা এইটাকে আবার একসাথে আই যে আকারে লেখা হয়, এটা হচ্ছে কনিকা ডেল্টা ভাই। তাহলে এখানে বলা আছে যে কনিকা ডেল্টা একটা ফাংশন হিসেবে কাজ করে ডেফিনেটলি, এবং এর সূচকের মানের উপর নির্ভর করে এটার ভ্যালুটা 1 এবং 0 হয়। আর ফাংশনের ভ্যালু তো যে কোনো কিছু হতে পারে, আমরা জানি এটা। টেনশন নোটেশন এটা যে ডেল আই জে অর ডেল উপরে আই নিচে জে দ্বারা প্রকাশ করা হয়। এবং আই জে ডেল আই জে ইকুয়ালস টু কখনো 1 হয় কখনো 0 হয়। যখন এই আই আর জে যখন সমান হয়ে যায় তখন 1 হয় এই ফাংশনের ভ্যালু, অর্থাৎ কনিকা ডেল্টার ভ্যালু। আর এটা এই কনিকা ডেল্টা সমান 0 হবে যখন এই আই এবং জে সমান হবে না। আর কেন 0 হচ্ছে কেন 1 হচ্ছে আমরা ইন ডিটেল দেখবো এগুলো। এটা হলো কাহিনী। এটা বাংলায় লেখা ছিল, বাট ইংলিশে ডেফিনেশনটা এক্স্যাক্টলি এমন যে দ্য কনিকা ডেল্টা ইজ ডিনোটেড বাই দ্য সিম্বল, এই তো এখানে যা বললাম তাই। এবং দ্য ডেল্টা সিম্বল ওয়াজ ইউজ ইন প্রিন্ট বাই দ্য কনিকা ফার্স্ট। কনিকার ভাই, কনিকা কিন্তু একজন ম্যাথমেটিশিয়ানের নাম, তার নাম অনুসারেই কিন্তু এটা কনিকা ডেল্টা নাম আসছে। কনিকার সর্বপ্রথম এই ডেল সিম্বলটা ইউজ করে এটা নামকরণ করেছিলেন 1868 সালে। ইট ইজ ডিফাইন্ড বাই, তার নাম অনুসারে তখন এটা কনিকা ডেল্টা হিসেবে নামকরণ করা হয়েছে। এবং সে ডিফাইন করে বলেছে যে কনিকা ডেল্টা এটাকে আমরা প্রকাশ করতে পারবো যে ডেল উপরে আই নিচে জে, বা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট বলতে পারেন আপনি, বা আই সাফিক্স আই জে ইকুয়ালস টু, এটার ভ্যালু কখনো হবে 1 যদি, বা হোয়েন, বা যখন, যদি আই আর যেটা কি হয়ে যাবে, এই যে উপরে তো এখানে আই লিখে রেখেছি, এখানে যে এই দুটোর ভ্যালু যদি সেম হয়ে যায়, লাইক এখানে 2 এখানে 2 এখানে 1 এখানে 1 এখানে 3 এখানে 3 যদি এমন হয়ে যায়, তবে এটার এই ফাংশনটা যেহেতু কনিকা ডেল্টা বললাম একটা ফাংশন মতো কাজ করে, তাহলে এই কনিকা ডেল্টা ফাংশনের ভ্যালুটা হয়ে যাবে 1 যখন আই আর যে দুটো সেম হয়ে যাবে। আর এটার ভ্যালু 0 হবে ইফ, যদি এখানে আই আর জে কি হয়, নট ইকুয়াল হয়, সমান না হয়। ধরেন উপরে আছে 2 নিচে আছে 3, তাহলে এই টোটালটার ভ্যালু হয়ে যাবে 0। কেন হচ্ছে একটু পরে এখন আমরা দেখবো। এখন ধরেন ভাই, আর আপনাকে বললাম যে এই কনিকা ডেল্টাটা অনেকটা অপারেটর হিসেবে কাজ করে, লাইক ফাংশনও একটা ওয়ান কাইন্ড অফ অপারেটর, তাই না? আর এখন আরেকটা আমরা দেখেন তো, যে ডিফারেনশিয়াল, যে আমরা অপারেটর ডিফারেনশিয়াল ইউজ করি, ধরেন ডেল ডেল এক্স কিংবা ডেল ওয়াই, এগুলো তো অনেকটা অপারেটর হিসাবে কাজ করে, তাই না? ফাংশন হিসাবে, কারণ এগুলো পরিবর্তন করে। লাইক ধরেন ডেল ডেল এক্স এক্স স্কোয়ার, এটাকে যদি এক্স এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করি, তাহলে এটা ভ্যালুটা কত হবে, 2x। দেখেন একটু সুন্দর করে লিখি আর কি। তাহলে এটা যদি পার্সিয়াল ডেরিভেটিভ করি কত হবে, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বাদ, তাহলে ডেল এক্স এটা অপারেটর হিসেবে কাজ করে। তাহলে এটা এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করছিলাম তো 2x হয়ে যাচ্ছিল, তাহলে এটা ওয়ান কাইন্ড অফ অপারেটর। ঠিক তেমনি ফাংশনে কিন্তু ওয়ান কাইন্ড অফ অপারেটর হিসেবে কাজ করে। দেখেন ফাংশনের ক্ষেত্রে কি ঘটে, এফ অফ এক্স ইকুয়ালস টু, যদি কোনো একটা ফাংশন হয় এটা সমান যদি বলি এক্স স্কোয়ার, এখন আমরা যদি বলি যে এক্স এর ভ্যালু 2, তাহলে আমরা বলতে পারবো কত, এটা সমান 4, 0 পিছিয়ে গেলো 4। তাহলে এই যে ফাংশনগুলোও কিন্তু অপারেটর হিসেবে কাজ করে বা অপারেট করে। ঠিক তেমনি এই কনিকা ডেল্টাটা অনেকটা অপারেটর হিসেবে কাজ করে। তার জন্য আমরা লিখতে পারবো যে ধরেন কোন এক্স এবং ওয়াই, এবং এক্স ওয়াই দুটো ভ্যারিয়েবল বা চলক। এখন যদি আমরা এই ডেল ডেল এক্স এর রেসপেক্টে বা এক্স এর রেসপেক্টে যদি ওয়াই ভ্যারিয়েবলটাকে পার্সিয়াল ডেরিভেটিভ করি,
পার্শিয়াল করছি কিন্তু টোটাল ডেরিভেটিভ না, পার্শিয়াল ডেরিভেটিভ করছি, তাহলে x এর সাপেক্ষে y কে পার্শিয়াল ডেরিভেটিভ করলে কি হবে, এটার ভ্যালু 0 হবে। এখন যদি ডেল ডেল x, এই যে x, এখন এই x এর সাপেক্ষে যদি x কে পার্শিয়াল ডেরিভেটিভ করি কত হবে, 1 হবে। একইভাবে যদি আমরা এমন করি যে ডেল ডেল y, y এর সাপেক্ষে যদি x কে পার্শিয়াল ডেরিভেটিভ করি হবে 0, আর ডেল ডেল y, y কে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি, y এর এক্সপেক্টে y কে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি, এটার ভ্যালু হবে 1। এখন আশা করছি খানিকটা আপনি বুঝতে পারছেন। তাহলে এর অর্থই হচ্ছে যে যখন আমি যে ডেল ডেল x ডিভাইডেড বাই এই যে ডেল x, অর্থাৎ এই x টাকে উপরে লিখে দিলাম, এমন যখন হবে উপরে x নিচেও x, তখন আমাদের ভ্যালুটা কত হচ্ছে 1। ঠিক তেমনি এমন কনসেপ্ট ইউজ করে কিন্তু এটা হয়েছে যে এমন করে ডেল উপরে i নিচেও i, তখন এটার ভ্যালু হয়ে যাবে কত, 1। এই তো হলো কাহিনী ভাই। তাহলে আমরা এই টোটাল এই কণিকা ডেল্টাটাকে সুন্দর করে লিখতে পারি এভাবে যে এই পাঁচটাতে লিখি যে ডেল এক্স আই সুপারস্ক্রিপ্ট আই নিচে ডেল এই যে সুপারস্ক্রিপ্ট এই যে জে, এটা সমান, আবার আমরা লিখতে পারি এমন করে, এটা সমান হবে 1 যখন বা when আই আর জে সমান হবে, আর এটা সমান হবে 0 যখন আই নট ইকুয়ালস টু 0। আপনি এগুলোর সাথে যদি তুলনা করেন ভাই, একটু বুঝতে হবে কিন্তু, হ্যাঁ আমরা আগেই বলছি আপনাকে যে আমরা পুরো টেনশন অ্যানালাইসিস একদম বুঝে বুঝে ফিল নিয়ে ভেঙে ভেঙে ফিল নিয়ে বুঝবো, তাছাড়া কিন্তু টেনশন পড়তে গিয়ে টেনশন শুরু হয়ে যাবে। আমরা টেনশন শুরু করতে চাই না ভাই, তার জন্য আমরা একটু ডিটেলে দেখছি আর কি। এখন আমি ডাইরেক্ট যদি আপনাকে আমি এটা লিখে দিতাম তাহলে মাথার উপর দিয়ে যেত কিন্তু সবকিছু। তাহলে দেখেন এখানে যখন আমি এক্স এর রেসপেক্টে এক্স কে যখন ডেরিভেটিভ করলাম 1 পেলাম, ঠিক তেমনি এখানে এখানে আই আর এখানে নিচে যদি আই হয়ে যায় তবে এটা সমান আমরা 1 লিখতে পারবো। আর যদি আলাদা হয়ে যায়, অর্থাৎ আমি এটার মতো যে এক্স এর সাপেক্ষে ওয়াই কে ডেরিভেটিভ করছি তখন ভ্যালু হচ্ছে 0, ঠিক তেমনি এখানে উপরে আই এবং নিচে যদি জে হয়ে যায় তবে এটাকে আমরা কি লিখতে পারবো, 0 লিখতে পারবো। এটা হলো কাহিনী, আর কিছুই না ভাই, এতটুকু বুঝলেই হইলো। এখন আমরা তাহলে ফাইনালি এইটাকে আমরা সূত্র হিসাবে মনে রাখবো। এটা যদি আরেকটু জেনারেলাইজ করে লিখি, আপনি এখন ফাইনালি এটা মনে রাখবেন যে ডেল উপরে আই নিচে জে ইকুয়ালস টু আমাদের লিখতে পারবো ডেল এক্স আই ডিভাইডেড বাই ডেল এক্স জে। এমন করে লেখা যায়, মানে এইটাকে এই কণিকা ডেল্টাকে আমরা এমন আকৃতিতে লিখতে পারি। এখন এটা লেখার পর তো এটুকুর ভ্যালু তো এইটুকু এমন হবে, একবার 1 হবে একবার 0 হবে, কখন হবে বুঝতে পারলেন। আর এটা আমরা কিন্তু ঠিকঠাক মনে রাখতে পারবো। ওকে, খেয়ে রেখে দিলাম, এটা আমাদের লাগবে ম্যাথে। হ্যাঁ ভাই, তো এখন আমরা পরের টপিকে যেতে পারি। এখন এই প্রপার্টিজ অফ কণিকা ডেল্টা, কণিকা ডেল্টার কিছু গুরুত্বপূর্ণ প্রপার্টিজ আমাদের জানা লাগবে, যেগুলো অনেকটা ম্যাথ হিসাবে কিন্তু আছে, অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র এগুলো ভাই। প্রপার্টিজ অফ PERTIES, প্রপার্টিজ অফ কণিকা ডেল্টা। কে কোথায়, কণিকা ডেল্টা CKER কণিকা ডেল্টা DELTA। প্রপার্টিজ অফ কণিকা ডেল্টা, আমরা সাম প্রপার্টিজ দেখবো, কণিকা ডেল্টার কিছু প্রপার্টিজ দেখবো, মোস্ট ইম্পর্টেন্ট এগুলো। এখন ফার্স্ট প্রপার্টিজটা হলো ভাই, ফার্স্ট প্রপার্টিজটা হলো এগুলো, এই প্রপার্টিজগুলো প্রায় আমরা 4-5টা প্রপার্টিজ দেখবো কণিকা ডেল্টার, বাট এগুলো কিন্তু ম্যাথ হিসেবে আসে, ম্যাথ হিসেবে পরীক্ষাতে আসে, তার জন্য আমি এখন ম্যাথ হিসেবেই লিখবো, বাট এগুলো প্রপার্টিজ কিন্তু আমরা ফোন করছি। তাহলে ফার্স্ট প্রপার্টিজটা হলো, 1 নম্বরটা হলো, এগুলো কিন্তু ম্যাথ হিসেবেই আসে, আমরা আপনাকে বলে দিচ্ছি কোথায় আছে। 1 নম্বর প্রপার্টিজটা হলো এমন যে প্রুভ দ্যাট, বা প্রমাণ করো, প্রুভ দ্যাট প্রমাণ করো যে ডেল্টা এই যে উপরে আই নিচেও আই এটা সমান হবে এন, এটা প্রমাণ করতে বলছে। এটা কিন্তু প্রপার্টিজ, বাট এইটা আমাদের ম্যাথ হিসাবে কিন্তু পরীক্ষা তাদের 4 মার্কের কোশ্চেন, এটা কিন্তু 20 সালে আসছিল, ন্যাশনালে অনার্সে 20 সালে আসছিল, এটা 2020 সাল। তাহলে বুঝতে পারছেন গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ডেফিনেটলি। তাহলে এটা আমরা সলভ করব, বা যেহেতু প্রমাণ করতে বলছে প্রুফ করব, ফি অর প্রুফ। এখন তাহলে আমরা লেফট সাইডটা লিখবো, লেফট সাইডে কি দেওয়া আছে, কণিকা ডেল্টা উপরে আই নিচে আই,
তাহলে এখন দেখেন তো ভাই, আমরা প্রিভিয়াস ক্লাস দেখালো বলছি প্রথমে, তাহলে প্রথমে আমরা যখন উপরে আই নিচে আই, অর্থাৎ আই দুইবার আছে, টু টাইম যদি থাকে একই জিনিস, তো সেটাকে আমরা কি বলি, ডামি ইন্ডেক্স। আর ডামি ইন্ডেক্সটাকে কার সাথে লিখি, সামেশনের সাথে লিখি। এগুলো বার করে বলেছি প্রিভিয়াস ক্লাসে। তাহলে আমরা এই সামেশন দিতে পারবো এখন, এই সামেশন কনভেনশন অনুসারে এটা লিখছি কিন্তু, ওই বা যোগরীতি প্রথা যাকে বলে বাংলাতে। তাহলে এখানে আমরা আই ইকুয়ালস টু কি লিখবো, 1 টু n পর্যন্ত, দেন ডেল্টা, এই যে আই উপরে নিচেও আই। এখন আমরা এটাকে ভাঙাবো, অর্থাৎ আই এর ভ্যালু 1 2 এমন করে শুরু হবে। এখন আই এর ভ্যালু যখন অন হবে তখন এটাকে কি লিখতে পারবো, অন অন। আর যদি সামেশন তাহলে মাঝখানে একটা প্লাস সাইন দেবো। দেন পরে আই এর ভ্যালু যদি 2 হয় তাহলে ডেল্টা 2 2, আবার আই এর ভ্যালু যদি 3 হয় ডেল্টা 3 3 প্লাস ডট ডট ডট, এমন করে চললো n পর্যন্ত, তাই না ভাই? সহজ জিনিস কিন্তু এগুলো। n পর্যন্ত চললো ডেল্টা n n। এখন আমরা এই কনিকা ডেল্টার যে ডেফিনিশন সেটা অনুসারে দেখলাম ভাই, যে একটু আগে দেখলাম যে ডেল্টা আই আই হলে কত হবে, এটার ভ্যালু 1 হবে। কারণ যখন আই সমান কত, জে, আই আর জে সমান হলে এটার ভ্যালু কত হবে, এই যে কনিকা ডেল্টা আই জে ইকুয়ালস টু 1 হবে যখন আই আর জে সমান হয়ে যাবে। একটু সুন্দর করে লিখি, যে কনিকা ডেল্টা উপরে আই নিচে জে ইকুয়ালস টু 1 হবে যখন, এটা একটু দেখাই, এই যে কোথায় লিখলাম, এই যে এখানে লিখলাম, এখানে লিখলাম, কিংবা এটা দেখলে বুঝতে পারবেন আপনি যে আই আর জে যখন সমান হয়ে যাবে তখন এটা 1 হবে। বারবার বলছি ভাই, কারণ হচ্ছে ঠিকঠাক বুঝা লাগবে কিন্তু, তাছাড়া ম্যাথে জায়গাতে ঝামেলা মনে শুরু হয়ে যাবে। 1 হবে যখন আই সমান জে। এখন দেখেন তো, নিচে 1 উপরে 1, তাহলে আই ও 1 জে ও 1, তাহলে এটার ভ্যালু কত, 1 প্লাস, তারপর 2 2 এটার ভ্যালু 1, তারপরটা 3 3 এটার ভ্যালু 1 প্লাস ডট ডট ডট, এই যে এন আর এন এটাও তো 1 হয়ে যাবে, তাই না? এখন বলেন তো, এগুলো এরপরে তো আরো ছিল, তাই কত সংখ্যক এগুলো আছে, অনগুলো এন সংখ্যক অন আছে, এন সংখ্যক অন আছে। আপনি এখন দেখেন এটা কে, ফির এটা তো ঝামেলা মনে করে যে দুইটা অন যোগ করলে কত হচ্ছে, 2 হচ্ছে, এখানে প্লাস সাইন, দুটো অন যোগ করলে কত হচ্ছে, 2 হচ্ছে। তাহলে তিনটা অন যোগ করলে কত হবে, 3 হবে। চারটা অন যোগ করলে কত হবে, 4 হবে। তাহলে এন সংখ্যক অন যদি যোগ করি তো কত হবে, এন হবে। তাহলে এই টোটালটা যোগ করে কত পাবো, এন পাবো, এন, তাই না? দেখেন এটা আমাদের প্রমাণ করতে বলছে, সমান কত, রাইট সাইড। আর প্রুফ লিখে দিতে পারবো, PROVED, প্রুফড। আর এটাকে ডেফিনেটলি আপনি সূত্র হিসেবে মনে রাখবেন যে দেয়ারফর কনিকার ডেল্টা, এই যে আই আই ইকুয়ালস টু হচ্ছে এন। এইটা এখন সূত্র হিসেবে ঠাডা মনে রাখা লাগবে, সব ভুলে যান বাট এটা মনে রাখা লাগবে। এই যে তাহলে 1 নম্বর প্রপার্টিজটা আমার ছিল, 4 মার্ক আছে, হ্যাঁ। তাহলে 2 নম্বর প্রপার্টিজটা আমরা দেখবো ভাই এখন। 2 নম্বর প্রপার্টিজটা কি, আমাদের প্রমাণ করতে বলছে, প্রুভ দ্যাট prove that delta ij a j k equals to a I k, এটা প্রমাণ করতে বলছে, হ্যাঁ। আর ডেফিনেটলি এখানে একটা নোটেশন দেওয়া আছে, যখন এই i এর ভ্যালুটা লেস দ্যান n হবে। i এর ভ্যালু লেস দ্যান n কেন বলছে ভাই, একটু পরে আমরা দেখবো। এখন দেখেন তাহলে আমরা যদি প্রুফ করি, প্রুফ, তাহলে আগের মতোই করে আমরা এখন লেফট সাইডটা লিখবো, লেফট সাইড ইকুয়ালস টু ডেল্টা i j আর a j k। এখন এখানে বলতো ডামি ইন্ডেক্স কোনটা, ডামি ইন্ডেক্স ভাই এখানে উপরে আই আই একটা, বাট এখানে নিচেও যে এই উপরেও যে, তাহলে যে দুইবার আছে, তাহলে যেটা কি ডামি ইন্ডেক্স। তাহলে যে কে কার সাথে রাখবো, যে কে ডেফিনেটলি আমরা সামেশনের সাথে রাখবো, তাই না? যে কে ডেফিনেটলি আমরা সামেশনের সাথে রাখবো, তাহলে সামেশন আমরা বলবো যে ইকুয়ালস টু 1 থেকে কত যাবে, n যাবে। তার পাশেগুলো লিখে দেবো, ডেল্টা আই জে
এ জে কে। এখন আমরা তো জে এর ভ্যালু 1 থেকে শুরু করতে বাড়াবো, জে ইকুয়ালস টু 1 হলে এটা সমান লিখতে পারবো ডেল্টা আই নিচে হবে অন এ অন কে প্লাস সামেশনের জন্য আবার ডেল্টা 2 হইলে 2 আই দেন এ 2 কে প্লাস ডট ডট ডট। একটা টাইমে গিয়ে ভাই এই আই এবং জে সেম হয়ে যাবে। দেখে তো এমন করে উপরে আছে আই নিচে আছে জে, তাহলে অন জে 2, এখানে অন আই আবার 2 আই এমন করে 3 আই এমন করে চলতে চলতে আই তো ডেফিনেটলি ভ্যালু থাকবে তাই না। একটা টাইমে গিয়ে নিচের জে আর উপরের আই সমান হয়ে যাবে, তখন এটা এমন করে আমরা লিখতে পারবো যে ডেল্টা ব্যাটাকে বুঝলেন একটা টাইমে গিয়ে ভাই যে আই আর যেটা সমান হয়ে যাবে, আমরা এমন করে লিখবো এটা ডেল্টা উপরে আই যেটা এখন কি হয়ে যাবে আই হয়ে যাবে, আই হয়ে যাবে একটা টাইমে গিয়ে দেন এ, তাহলে এই যে যা তো কি লিখবো এখন আই লিখবো আই কে, তারপর ডট ডট ডট, তারপর তো শেষ না একবার এন পর্যন্ত চলবে তাই না, তাহলে এন পর্যন্ত আমরা পৌঁছে যাবো ডেল্টা উপরে আই নিচে হবে এন দেন এ এন কে। আশা করি বুঝছেন ভাই, কারণ আমরা এন পর্যন্ত চলে গেলাম আর বাট মাঝ পথে একটা টাইমে গিয়ে আই এবং আর যেটা সমান হয়ে যাবে এখানে। তাহলে এখন আমরা জাস্ট ক্যালকুলেট করব। এখন দেখেন তো যে এই যে উপরে আই নিচে 1, তাহলে আই আর জে কি সেম হচ্ছে, সেম না, তাহলে এইটুকুর ভ্যালু কত, এই যে প্রথমটুকু কণিকা ডেল্টা, এইটুকু হচ্ছে কণিকার ডেল্টা আর এটা পাশে পড়ে আছে, তাহলে এই কণিকার ডেল্টা অনুসারে এইটুকুর ভ্যালু কি হয়ে যাবে, টোটালটা সমান কত হবে, এটা সমান 0 হবে, তাহলে পরের এটাও সমান কত হবে 0 হবে। দেখেন আপনি উপরে আই নিচে 2, তাহলে ডেফিনেটলি আলাদা হচ্ছে, তাহলে 0 কণিকা ডেল্টা অনুসারে এমন করে করে শুধুমাত্র তাহলে আমরা লিখতে পারবো এই 0 প্লাস 0 প্লাস এই যে এটা পড়ে থাকবে কণিকা ডেল্টা আই আই এ আই কে ডট প্লাস ডট 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 প্লাস এইটার ভ্যালু তো 0 তাই না, ডেফিনেটলি এটা 0 হবে, এটা সমানও 0 হবে, যে উপরে আই নিচে এন, তাহলে অবশ্যই আই আর জে তো সমান হচ্ছে না, তাহলে এটার ভ্যালুও 0 কণিকা ডেল্টাটা সমান, তাই এটা সমানও 0, তাহলে আমরা ফাইনালি লিখতে পারবো এটা সমান 0। আর এখন দেখেন তো এটুক সমান কত, এই যে ডেল্টা আই আই এটুক সমান হচ্ছে 1 আর পাশাপাশি থেকে গেল কি এ আই কে, তাহলে আমরা ফাইনাল পেয়ে গেলাম এ আই কে এ আই কে, এটাই আমাদের রাইট সাইড তাই না, এটা রাইট সাইড প্রুভড হয়ে গেল। তাহলে আমরা এটাকে দেয়ারফর সুন্দর করে সূত্র আকারে লিখবো যে ডেল্টা উপরে আই নিচে জে এ জে কে ইকুয়ালস টু হবে এ আই কে। এসব কাহিনী করার একটা অর্থ হয় যে না আপনি এগুলো ফিল পান। আমি যে বক্স করলাম এটা যদি আপনাকে প্রথমে আমি ডাইরেক্ট মুখস্থ করতে বলতাম তাহলে কিন্তু বিপজ্জনক অবস্থা সৃষ্টি হয়ে যেত, আপনি মোটেও ম্যাথের ভিতরে ঢুকতে পারতেন না। বাট আমরা এগুলো প্রমাণ করে করে দেখছি, আর এগুলো শুধু শুধু প্রমাণ না বা প্রপার্টিজ না, এগুলো তো বোর্ডেও আছে, আপনি দেখলেনি 20 সালে একটা আসছিল। এখন 3 নম্বর প্রপার্টিজটা আমরা দেখব। 3 নম্বর প্রপার্টিজটা কি ভাই, আমাদের 3 নম্বর প্রপার্টিজটা হলো, আর যেটা বলছিলাম যে এখানে যে ডেফিনেটলি এই কোথায় গেল, এই যে আই ভ্যালুটা লেস দ্যান এন হবে, এই যে দেখেন এখানে এখানে আই আর এখানে এন, এখানে যদি আই আর এই এন যদি আবার সমান হয়ে যায় তবে কি হবে, এটার ভ্যালু তো 1 হয়ে যাবে তাই না, বাট 0 হবে না, তাহলে ডেফিনেটলি বলতে হবে এই আই আর জে কি হবে আলাদা হইতে হবে, তার জন্য ওখানে লেখা ছিল যে আই আর জে আলাদা হবে। তারপরে কোশ্চেনটা হলো ভাই বা প্রপার্টিটা হলো এমন, prove that delta I j delta j k equals to
ডেল্টা আই কে, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রপার্টিজ। এখানেও ডেফিনেটলি আপনাকে বলতে হবে যে আই লেস দ্যান এন হবে, কারণ এই এমন করে এই পরেরটা এমন একটা টার্ম আসবে, তো তার জন্য আই আর এনটা কখনো সমান হতে পারবে না। তাহলে এটা আমরা প্রমাণ করবো, প্রুফ। এগুলো 4 মার্কে তো আছে। প্রুফ লেফট সাইড, দ্য লেফট সাইডটা হলো ডেল আই জে ডেল জে কে। এখানে এটা কথা ভাই, যে এখন দেখেন দুটো ডেল্টা আছে, কিন্তু এখানে এখানে ডেল আই জে, এখানে ডেল জে কে, বাট প্রথমটা কিন্তু কণিকার ডেল্টা। এই ডেল আই জে কিন্তু কণিকার ডেল্টা, বাট পরেরটা জে কে, ডেল জে কে, এটা কিন্তু কণিকার ডেল্টা না। কারণ কণিকার ডেল্টা হতে গেলে ওখানে আই আর জে থাকা লাগবে। যেহেতু এখানে জে আর কে আছে, সেহেতু এই পরেরটা কণিকার ডেল্টা না, প্রথমটা হচ্ছে কণিকার ডেল্টা। তাহলে এখন আমরা জাস্ট ওই তো সামেশন কনভেনশন থিওরিটা কাজে লাগাবো, অর্থাৎ যোগরীতি প্রথা। এখন দেখেন তো, এখানে নিচে, এখানে জে, উপরেও জে, আর এখানে আই, এখানে কে, তাহলে জে আর জে, দুইটা জে একসাথে আছে, তাহলে যেটা কি ডামি ইন্ডেক্স। আর ডামি ইন্ডেক্সটাকে ডেফিনেটলি আমরা কোথায় রাখবো? সামেশানের সাথে রাখবো। এই যে তাহলে জে ইকুয়ালস টু 1 টু এন, টার্মগুলো আবার লিখে দেবো, ডেল আই জে ডেল জে কে। ওকে, এখন আমরা যে ভ্যালুটা চেঞ্জ করবো, অর্থাৎ অন থেকে শুরু করবো আর কি। তাহলে জে এর ভ্যালু যখন অন হবে, তখন আমরা লিখতে পারবো এভাবে করে, আই এখানে অন দ্য ডেল 1 কে প্লাস 2 হইলে, যে সামেশন আছে তাহলে প্লাস চিহ্ন সাইন দিলাম একটার পর একটা, 2 হলে 2 আই দেন ডেল 2 কে প্লাস ডট ডট চললো ভাই, একটা টাইমে গিয়ে এই আই আর জে সেম হয়ে যাবে, আই আর জে সমান হয়ে যাবে। তখন লিখতে পারবো ডেল্টা, উপরে তো আই ছিল, নিচে কত হয়ে যাবে? আই হয়ে যাবে। আর এই ডেল্টা এখানেও আই হয়ে যাবে, এখানে কে হয়ে যাবে, প্লাস ডট 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 এন টার্ম পর্যন্ত চলবে। ডেল্টা উপরে আই, নিচে হবে এন, আর আবার ডেল্টা এন, নিচে কে। এখন আগের মতো করে দেখেন তো, এই এটুকু তো কণিকার ডেল্টা, তাই না? এই যে এটুকু কণিকার ডেল্টা, এই পর টু কিন্তু কণিকার ডেল্টা না। তাহলে লেখেন আই আর জে সমান না, তাহলে এটার ভ্যালু কত হবে? 0 হবে। 0 এর সাথে এটা গুণ করলে 0 হয়। প্লাস তারপরে এটা প্রথম টু কণিকার ডেল্টা, পরেরটা কিন্তু কণিকার ডেল্টা না, তাহলে আই আর জে সেম না, তাহলে এটুকুর ভ্যালু 0, ডেফিনেটলি 0। অর্থাৎ ভাই এগুলো হচ্ছে সহজ ভাবে বললে, এই যে কণিকার ডেল্টা এমন করে লিখে থাকে, যদি 2 2 থাকে তাহলে এটা 1 হবে, আদারওয়াইজ যদি এমন থাকে ধরেন 3 2, তাহলে এটার ভ্যালু 0। বুঝছেন আশা করি এগুলো? তাহলে এটার 0 প্লাস ডট 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 প্লাস এটা কিন্তু থেকে যাবে। দেখেন এখানে কণিকার ডেল্টা আই আর আই, অর্থাৎ 2 2 আকার আছে কিংবা 3 3 আকার আছে, তাহলে এটা এই প্রথম কণিকার ডেল্টাটুকু ভ্যালু কত হবে? 1। তাহলে 1 ইনটু এটা, তাহলে ওটা পড়ে থেকে গেল। তাহলে ডেল্টা আই কে প্লাস ডট 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 প্লাস কত, এটারও ভ্যালু 0, আই আর এন যেহেতু সেম না, কণিকার ডেল্টা এটা 0। তাহলে আমরা ফাইনাল কি পেলাম? এটা আমরা পেলাম না, ডেল্টা আই কে। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেছে, সমান কত? রাইট সাইড। এটা প্রুফ বলে দিতে পারবো। তাহলে আমরা এটা এখন সূত্র হিসেবে কাজে লাগাবো, যে therefore কণিকার ডেল্টা আই জে ডেল জে কে ইকুয়ালস টু ডেল আই কে। আমরা প্রমাণও করলাম এটা। এটা এখন মনে রাখবো আমরা ম্যাথের জন্য। তাহলে আমার 3টা প্রপার্টিজ শেষ আমাদের। তাহলে নেক্সট পেজে যেতে হবে ভাই, আমরা 4 নম্বর প্রপার্টিজটা দেখবো। 4 নম্বর প্রপার্টিজটা জাস্ট আমরা প্রমাণ করার পূর্বে জাস্ট 3 নম্বরটা হেল্প নেবো আর কি। হ্যাঁ, তাহলে আমাদের 3 নম্বর প্রপার্টিজটা যদি আমরা আবার লিখি, 3 নম্বর প্রপার্টিজটা কি ছিল আমাদের? ডেল্টা, এই যে আই
জে, ডেল্টা আই জে, ডেল্টা জে কে সমান আমরা কি পাইলাম? পাইলাম ডেল্টা, প্রমাণ করলাম কিন্তু আই আর কে, উপর আই নিচে কে, এটা আমরা প্রমাণ করলাম 3 নম্বর প্রপার্টিজ থেকে। এটা ফর্ম, ধরেন 1 নম্বর ইকুয়েশন দিলাম, বললাম এটা ফ্রম 3 নম্বর প্রপার্টিজ থেকে এটা পেয়েছি। তাহলে এখন আমরা 4 নম্বর প্রপার্টিটা হলো প্রমাণ করতে বলছে প্রুভ দ্যাট ডেল্টা আই জে দেন ডেল জে জে আই ইকুয়ালস টু এন, এটা আমাদের প্রমাণ করতে বলছে। বাট ওই আগের মতো আমরা আবার প্রমাণ করতে পারি, এখানে দুইটা, এখানে ডাম ইন্ডেক্স আই আর জে জে দুটো ডাম ইন্ডেক্স, একটু কাহিনী করে প্রমাণ করা লাগবে, অত কাহিনী করবো না, আমরা 3 নম্বর প্রপার্টি কাজে লাগিয়ে এটা করে ফেলবো। এখন আপনি দেখেন তো ভাই যে ঘটনা ঘটছিল কি, যখন এটা আমরা প্রমাণ করলাম তখন আমরা কি পাইলাম, যখন এখানে কে ছিল, এখানে যখন কে ছিল তখন আমরা প্রমাণ করে পাইলাম যে কে, বাট ফার্স্ট টার্মটা বা এই কণিকা ডেল্টা তো সেম না, এর আই জে, এখানে দেখেন আই জে, তাহলে ফার্স্ট হচ্ছে কণিকা ডেল্টা, এটা সেম। পরের টার্মে জে আর আই আছে, আর আগেরটা কি ছিল জে আর কে, আর জে আর কে যখন ছিল তখন আমরা পেয়েছিলাম ডেল আই কে। তাহলে এখন বলেন তো বুদ্ধি খাটাই, এখানে কি হবে? তাহলে ডেল, এখানে যেহেতু আই আছে তাহলে কি হবে আই আই, এখানে কে ছিল তাহলে নিচে কে হয়েছে, তাহলে এখানে যে আই এসেছে তাই আই হবে। দেখেন তো একবারই লিখে দিলাম এটা, এই যে ডেল, এখানে কে ছিল তখন এখানে কে হয়েছে 3 নাম্বারটাতে, তাহলে এটার এখানে যেহেতু আই আছে তাহলে আনসারে এটার কি হবে, এখানে এখানে হবে আই, আর উপরে তো আই থাকবেই, এই যে আই থাকবে, এখানে তো আই কে হয়েছে, কারণ এর এমন দাম ছিল যখন এখানে কে ছিল, বাট এখানে তো আই, তাহলে কে যাতে শুধু এই আইটা বসাই দেবো তবে এটা পেয়ে যাবো। আর এটা সমান আবার আমরা জানি কত এন, এটা কোথা থেকে লিখলাম, এটা যে 1 থেকে বাই 1, 1 নম্বরে আমরা প্রমাণ করেছি যে কণিকা ডেল্টায় যে আই আই থাকলে কি পাওয়া যায়, এন পাওয়া যায়, তাহলে আমরা ফাইনালের প্রমাণ করে ফেললাম, এটা প্রুভড। এটা আমরা তবে 3 নাম্বার এবং 1 নম্বর প্রপার্টিজটা কাজে লাগিয়ে এই 4 নাম্বারটা প্রমাণ করে ফেললাম। তাহলে আর একটা আমাদের আছে ভাই প্রপার্টিজের মতো, এটা ফার্স্ট নাম্বারটা, এগুলো কিন্তু সবই লাগবে ভাই ম্যাথে, বারবার বলছি, আর ওগুলো বুঝে বুঝে কিন্তু লিখে রাখা লাগবে, না বুঝে কিন্তু বিপদ লাগবে। prove that delta উপরে যে নিচে আয় এবার, আর এ জে ইকুয়ালস টু এ আই, এটা আমাদের প্রমাণ করতে বলছে, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা। তো আগের মতো করে লেফট সাইড লিখবো, তো বাম পক্ষটা কি দেওয়া আছে, কণিকা ডেল্টা জে আই, আর মোস্ট ইম্পর্টেন্ট ভাই আমি আই লিখছি এমন করে এইদিকে বাঁকাছি আই, বাট যখন এমন করে এমন দিচ্ছি তখন এটা হলো জে, কেউ আবার আই আর জে আবার গুলাই ফেলে শুদ্ধ। এখন দেখেন জে আর আই, আর এখানে কি আছে এ জে, তাহলে এখন বলেন তো এই দুটোর ভিতরে ডাম ইন্ডেক্স কোনটা? ডেফিনেটলি ডাম ইন্ডেক্স হচ্ছে এখানে জে, এখানেও জে, তাহলে ডাম ইন্ডেক্স কোনটা? জে। আর ডাম ইন্ডেক্সটা আমরা কার সাথে রাখবো? সামনের সাথে রাখবো, বারবার করে বলছি আমরা একই কথা। তাহলে এখানে জে ইকুয়ালস টু কত হবে, 1 টু n পর্যন্ত, তাহলে ডেল উপরে জে নিচে আই, এর আকৃতি কি হয়ে গেল, ডেল উপরে হচ্ছে জে নিচে হলো আই এ জে। তাহলে এখন আমরা সামেশনটাকে ভাঙাবো, তো ইকুয়াল, তাহলে জে এর ভ্যালু যদি 1 হয় তাহলে পাবো 1 আই এ 1 প্লাস আবার ডেল
a2 i a2 প্লাস ডট ডট ডট, আর একটা টাইমে গিয়ে ভাই ডেফিনেটলি i আর j কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তখন আমরা এই টার্মটা পাবো এমন করে যে ডেল উপরে y নিচে y, অর্থাৎ এই জেটাও i হয়ে গেছে, দেন a i প্লাস ডট 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 প্লাস ডেল n a n, অর্থাৎ যে জায়গাতে আমরা বসালাম, যেখানে যেখানে যে ছিল না সেখানে 1 2 3 আমরা বসাবো, হতে n পর্যন্ত বসালাম, আর একটা টাইমে গিয়ে উপর আর নিচেটা সেম হয়ে যাবে। মানে এটা এখানে কি কোনো কনফিউশন আছে ভাই? এটাও কি আবার কনফিউশন পড়তে পারে হয়তো, যে এখানে কেমনে এই আই আর আই সেম হচ্ছে, কিংবা আই আর যে একটা টাইমে কেমনে সমান হয়ে যাচ্ছে। তো দেখেন তো কেমনে সমান হয়, আপনাকে একটু বুঝাই। যে সমানটা হচ্ছে এইভাবে, যে ধরেন এমন, এই যে ধরেন এখানে এমন করে লেখা আছে, ডিজিট বলেছিলাম আই এর জায়গাতে, এই ফার্স্ট এটার কথা বলি, ধরেন এখানে এই আই লেখা আছে না, এই আই এর জায়গাতে ধরেন আমি 3 লেখা আছে, তাই না? আর এখানে লেখা আছে জে, আর আবার পাশে লেখা আছে যে এই যে আই জে। দেন এইটাকে তখন আমরা কি করলাম, তখন এই যে যেহেতু এই যে সেম, তাহলে ডামি ইন্ডেক্স, তাহলে জে ইকুয়ালস টু 1 লিখবো, 1 থেকে n পর্যন্ত। দেন আবার ডেল এই যে 3 জে এ জে বসালাম, তাই না? এখন আপনি দেখান তো, যখন আমরা এই জে এর ভ্যালু 3 বসাবো তখন কি হবে, উপরে 3 নিচে 3 হয়ে যাবে না? তাই একটু দেখাই, কারণ কোনো কনফিউশন রাখা যাবে না। তাহলে ডেল 3 উপরে 1 দিয়ে হচ্ছে a1 প্লাস, তারপরে হবে 3 2 a2 প্লাস, এই যে দেখেন এবার ডেল, তাহলে এখন এই যে জের ভ্যালু একবার 1 নিলাম, 2 নিলাম, এবার কি নিব 3, আর নিচে তাহলে আগে থেকে 3 আছে i এর ভ্যালু, আর তাহলে a এই যে 3। এখন দেখেন তো এই যে 3 3 হয়ে গেছে না, তখন এইটার ভ্যালু 1 হয়ে যাবে। ঠিক তেমনি এটাই বলছি বারবার, যে একটা টাইমে গিয়ে এই উপরের i উপরের জে একটা টাইমে গিয়ে উপরের এই জে এবং এর নিচের আইটা সমান হয়ে যাবে, তখন এই টার্মটার কথা বলছি। তার জন্য এটা এমন করে লিখলাম। দেন তো এন পর্যন্ত আমরা চললো, তো ফাইনালি তখন এই টার্মটার ভ্যালু কত হবে, এই 3 3 যেহেতু ডেল 3 3 অর্থাৎ আই আই হয়ে যাচ্ছে, তাহলে এটা 1, তাহলে a3 পাশে পড়ে থাকবে। তাহলে আমরা একেবারে সুন্দর করে লিখতে পারি। আশা করছি কনফিউশন ক্লিয়ার হয়। তাহলে এইটার ভ্যালু তো ডেফিনেটলি 0, এইটা 0, এইটা 0, যেহেতু আই আর যেহেতু কনিকা ডেল্টা অনুসারে আই আর জে যেহেতু সমান নয়, আর এটা সমান, তাহলে এটা শুধু পড়ে থাকবে, বাকি সব 0 হয়ে যাবে। তাহলে 0 প্লাস 0 প্লাস ডট 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 প্লাস এটা পড়ে থাকবে, আর এই যে ডেল আই আই আর এ আই এটা পড়ে থাকবে, বাকি সব ডট 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 প্লাস 0। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো, এই যে এইটুক কত, এইটুক 1, যেহেতু কোন ডেল্টা আই আর আই 1, আর তাহলে এ আই পড়ে থাকলো। তাহলে ফাইনালি আমরা লিখতে পারবো এটা প্রুভড, সমান রাইট সাইড, তাই না? রাইট সাইড, এটা প্রুভড হয়ে গেল। এটা প্রুভড হলে সাথে এটাকে আমরা সূত্র হিসেবে মনে রাখবো। দেয়ারপর বাম পাশে কি ছিল, কনিকা ডেল্টা জে আই এ জে ইকুয়ালস টু হচ্ছে এ, এই সমানগুলো সুন্দর করে দিবেন ভাই, এই যে আই এ আই, তাহলে দেখতে ম্যাথটা সুন্দর লাগবে আর কি। এই যেটা মনে রাখতে হবে। আশা করছি বুঝছেন ভাই। হ্যাঁ, আর একটা আমরা জিনিস দেখবো, কনিকা ডেল্টার সাবস্টিটিউশন হিসেবে ইউজ হবে। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি, আর একটা টার্ম দেখবো, কনিকা ডেল্টা ইউজ as substitution operation, substitution, substitution operation বা অপারেটর। এখানে কোনিকা ডেল্টা সাবস্টিটিউশন অপারেটর কেমন কাজ করছে এটা আমরা দেখবো। দেন আমরা আজকের ক্লাসটা শেষ করব। নেক্সট ক্লাস থেকে আর কিছু ভাই থিওরি আছে, সেগুলোর সাথে সাথে ম্যাথও তো দেখছি আমরা, তাই না? থিওরি দেখবো, অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার করবো, ম্যাথও চলতে থাকবে আর কি। কোনিকা ডেল্টাটা কেমনে সাবস্টিটিউশন অপারেটর কাজ করছে সেটা আমরা দেখবো। কোনিকা ডেল্টা মানে আমরা জানি এমন ডেল, কোনিকা ডেল্টা মানে হচ্ছে আই জে, তাই না? আমরা আধা ঘন্টা থেকে এসবই বলছি। এখন
কোনো একটা টার্ম ধরলাম, কোনো একটা টার্ম, যে কোনো এনি টার্ম as a সুপারস্ক্রিপ্ট কে আর নিচে কত জে, উপরে কে লিখলাম আর নিচে লিখলাম আই, ধরেন একটা র্যান্ডম নিলাম আর কি, যে কোনো এনি টার্ম এ কে আই, আর এটা তো আমরা কি জানি কনিকার ডেল্টা। এখন আমি এই কনিকার ডেল্টা না লিখে জাস্ট এমন করলাম, ডেল এখানে অন নিলাম আর এখানে আই নিলাম, অর্থাৎ জে এর জায়গাতে অন নিলাম আর কি। দেন এইটাকে ধরে এনে এটার পাশে বসালাম, তখন কি হলো দেখেন, এই যে এ আই কে হয়ে গেল। এখন এইটা এখানে যদি আমি সামেশন কনভেনশন যদি ইউজ করি, অর্থাৎ যোগরীতি প্রথা, তাহলে কি হবে, এখানে ডামি ইন্ডেক্স কোনটা ভাই, এখানে আই, সরি এই যে এখানে আই, এখানেও আই, তাহলে ডামি ইন্ডেক্স কি, ডেফিনেটলি আই। তাহলে আমরা সামেশনের সাথে কি লিখবো, আই লিখবো। তাই সামেশন আই ইকুয়ালস টু কত, অন থেকে এন পর্যন্ত হবে, পাশের উপর থেকে গেল যে ডেল যে আই অন আর এ আই কে পাশে লিখে দিলাম। এখন আমরা জাস্ট সামেশনটাকে ভাঙাবো। সামেশন ভাঙাতে গেলে কি করতে হবে, আয়ের জায়গাতে একবার অন টু এমন করে চলতে থাকবে, এই যে অন বসালাম, দেন এ আয়ের জায়গাতে কি বসালাম, অন বসালাম আর কি, কে প্লাস সাইন দেব, দেন ডেল, আমরা একই কাজ তো করছি ভাই, এখানে ছিল আগে থেকে অন, তাহলে এটা কি হবে, টু হবে, এ আয়ের জায়গাতে টু, উপরে কে, এমন করে চলতে থাকবে না, প্লাস ডট 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 প্লাস একটা টাইমে গিয়ে এন পর্যন্ত পৌঁছে যাবে, এখানে ওয়ান আগে থেকেই ছিল, এখানে এন আর এ, এখানে এন, উপরে ছিল কে। এখন আমি বলেন তো ভাই যে এই টার্মগুলো সবগুলো জিরো না, এগুলো সবগুলো জিরো, কারণ এখানে আই আর জে সেম না, বাট এই ফার্স্ট টুকুতে আই আর জে সেম। দেখেন এখানে আই ও ওয়ান, জে ও ওয়ান, কনিকা ডেল্টা অনুসারে হিসাব করলে, তাহলে এটা সমান কত পাচ্ছি, এটা সমান আমরা পাচ্ছি এ কে ওয়ান। তাহলে বাম পাশে কি ছিল ভাই বলেন তো, অর্থাৎ আমরা কি সমান কি পাইলাম, এটা বোঝা জরুরি, যে এই যেটা ওয়ান, এখানে ডেল্টা আই জে এ কে আই, এটা সমান আমরা পেলাম কি এইটা, তাহলে আমরা লিখতে পারবো না এটা, এটা সমান এটা, therefore ডেল তো খুব সুন্দর হলো তাই না, ডেল আই অন দেন এ কে জে, এটা সমান আমরা পেলাম এটা, তাহলে এ কে ওয়ান। এটাই হচ্ছে সাবস্টিটিউশন অফ কনিকা ডেল্টা। এখন কনিকা ডেল্টা সাবস্টিটিউশন বা প্রতিস্থাপক হিসাবে কাজ করতে পারে, প্রতিস্থাপক অপারেশন কাজ করতে পারে কেমন দেখেন, যে ফার্স্ট কি ছিল ভাই, এখানে আমাদের আই ওয়ান আর এ কে জে ছিল, বাট এখন এই যে জায়গাতে ফাইনালি কি দেখেন তো ওয়ান না, তাহলে এটা কি হয়েছে, এর অর্থ হচ্ছে যে এই জে কে, এই জে কে এ, এই এটা প্রতিস্থাপিত করেছে, অর্থাৎ জে কে তারাই দিয়ে এই ওয়ানটা জে এর জায়গায় বা যে জায়গাটা দখল করেছে। আমরা যেমন এই কেমিস্ট্রিতে প্রতিস্থাপন বিক্রিয়া পড়তাম না, কপার সালফেট দেন কিংবা ফেরাস সালফেট, ওই রিঅ্যাকশন গুলোর ক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়া একটা যেমন মেটাল আর একটা মেটালকে কি করতো, প্রতিস্থাপিত করে ফেলতো, ঠিক তেমনি যে বেশি সক্রিয় সে প্রতিস্থাপন করতো আর কি। তাহলে ঠিক তেমনি এখানে যে কনিকার ডেল্টাটা ইউজ করে দেখলাম যে এই জেটাকে হটিয়ে দিয়ে এই ওয়ান এই জে এর জায়গা দখল করেছে ফাইনালি, তখন এমন আকৃতি হয়ে গেছে। তার জন্য বলা হয় যে কনিকা ডেল্টা এখানে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপক অপারেটর হিসেবে কাজ করতে পারে। এখন যদি এমন করে একটা লেখা হয়, যে ধরেন এমন করে লিখলাম ডেল আই, এই ওয়ানের জায়গাতে টু লিখলাম, টু, আর এটা হচ্ছিল কত কে আই, তাহলে এটা সমান এর সাবস্টিটিউশন প্রতিস্থাপকটা কি হবে বলেন তো, এ কে আর এই যেটাকে কে প্রতিস্থাপন করে দেবে, এই টুটা প্রতিস্থাপন করে দেবে এই যেটাকে, অর্থাৎ যেটাকে হঠাৎ দিয়ে যে জায়গাতে টুটা বসে যাবে, তাহলে এই যে টু, তাহলে এটার সাবস্টিটিউশনটা হয়ে গেল এটা। এর অর্থই হচ্ছে
যে ডেল্টা বা কনিকার ডেল্টা সাবস্টিটিউশনের কাজ করতে পারে। এইটাকে ইন জেনারেল আমরা লিখতে পারবো, ইন জেনারেল লেখা যাবে এটা, দেয়ারফর ইন জেনারেল হিসেবে লিখতে যাবে। এটা আমরা মনে রাখবো এখন যে ডেল্টা আই জে এ কে আই ইকুয়ালস টু এই যে এ, কাহিনীটা হলো কি যে এই যে এই আই কে সরাই দিবে, প্রতিস্থাপিত করে দিবে, দেন এমন একটা আকৃতি পাবো কে জে। এটা এখন আমার মনে রাখলেই হইল, সব ভুলে যান ভাই, বাট যেগুলো ব্র্যাকেট দিয়ে ঘেরা আছে অর্থাৎ বক্স করা আছে সেগুলো মনে রাখা জরুরি। এতটুকু ভাই আশা করছি বুঝছেন। কথা হবে নেক্সট টিউটোরিয়াল।